হাই প্রিয়ন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি আজকে কিছু অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছিলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমার দুইটা হোয়াইট কালারের ড্রেস, একটা আমার এবং একটা আমার বোনের। আর আমার বোন বাহিরে থাকে, তো ওখানে আমি আপা ড্রেস পছন্দ করে দেয়, আর আমি এখান থেকে অর্ডার করি, তারপর আপার জন্য পাঠিয়ে দেওয়া হয় বানিয়ে। আর এটা হচ্ছে এই সাদা ড্রেসটার সালোয়ারটা। দেখতে কালো দেখা যাচ্ছে কিন্তু আসলে কালো না, নেভি ব্লু কালার ছিল। আর এটা হচ্ছে রেড কালার। তো এই লাল ড্রেসটা হচ্ছে আমার, আর নেভি ব্লুটা হচ্ছে আপার। তিনটা ড্রেস অর্ডার করা হয়েছিল এই সাদা কালারের, কিন্তু আরেকটা ভাবির জন্য অর্ডার করা হয়েছিল, সেটা ভাবিকে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আর ওটা ভিডিও শুট করিনি। আর এটা হচ্ছে লাল ওড়না। ড্রেসটা ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, বাস্তবে ড্রেসগুলো কিন্তু আরো অনেক সুন্দর, ভিডিওতে অতটা ফুটেনি। আর এই তো এই ড্রেসটাও আপার ছিল, আপার জন্য ছিল। এই ড্রেসটাও বাস্তবে অনেক সুন্দর ছিল, ক্যামেরায় অতটা গ্লেজ আসেনি। এইরকম ড্রেস আমাকে আপা নিতে বলছিল, কিন্তু আমি আর এই রকম ড্রেস নেইনি। আর ওড়নাগুলো অনেক সফট ছিল, অনেক নরম ছিল, অনেক ভালো ছিল। এটা হচ্ছে এই ড্রেসের ওড়না। আর এই তো বাটিকের ভিতরে দুইটা ড্রেস অর্ডার করা হয়েছিল, একটা আপার জন্য আর একটা আমার জন্য। এই ড্রেসগুলো কাপড়গুলো অনেক ভালো ছিল। এটা আসলে একটু লিলিয়ান টাইপের একটা কাপড় ছিল। হালকা মিষ্টি কালারের ভেতরে। এই তো আরেকটা ড্রেস, ওটা আর দেখালাম না যেহেতু একই রকম ড্রেস, এর জন্য ওটা আর দেখালাম না। আর হচ্ছে একটা শাড়ি ছিল, এটা হচ্ছে পহেলা বৈশাখের জন্য আর কি আপা অর্ডার করেছে, পহেলা বৈশাখের কোন অনুষ্ঠানে পরার জন্য। খুবই সিম্পল শাড়িটা।
আর এখন হচ্ছে দুপুরের রান্না করব আমি। এর জন্য এখানে রুই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজমাইন যেহেতু খাবার খেয়ে স্কুলে যাবে, এর জন্য একটু তাড়াহুড়া করছিলাম। আসলে সকালে আইমানকে দিয়ে এসে সব কাজকর্ম সারতে সারতে একটু লেট হয়ে যায়, যার কারণে একটু বেশি তাড়াহুড়া লেগে যায়। আবার আজমাইন যেহেতু ভাত খেয়ে স্কুলে যায়, এর জন্য তরকারি হতে একটু লেট হবে, যার কারণে আমি ওকে এক পিস মাছই ভেজে দিচ্ছি, সাথে কিছু পেঁয়াজ ভেজে দিচ্ছি। এটা দিয়ে খেয়ে ও স্কুলে চলে যাবে। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোন ড্রেসটা আপনাদের কাছে ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে। আর এখানে আমি এখন রুই মাছটা ভুনা করব, সেজন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু আলু দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি। আমার কাছে প্রতিটা তরকারিতে টমেটো দিতে অনেক ভালো লাগে, আমার কাছে খেতে ভালো লাগে। আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে দিব এখন। আর এখন আমি মশলাগুলো কষিয়ে ভালো করে তারপর মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো একটু কষিয়ে নিয়ে তারপর পানিটা দিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে সামনে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। এই তো আমি তরকারিতে পানিটা দিয়ে দিয়েছি, এখন পানিটা একটু শুকিয়ে নামিয়ে নেব। তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।